আজকে লাডুর ভোগের জন্য কি কি বানানো হয়েছিল প্রসাদে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল খই, মুড়ির মোয়া, তারপরে ছিল পাস্তা, এটাও পাস্তা, চাউমিন, কর্ন, এটা সাদা নারকোল নাড়ু, এটা গুড়ের নারকোলের নাড়ু, এটা ছিল রসবড়া, এটা ছিল মালপোয়া, লুচি, ছোলার ডাল, সুজি, এটা তাল ক্ষীর, এটা দই বড়া, আর এই সীতাভোগটা কিন্তু সম্পূর্ণই বাড়িতে বানানো, সিমুই, ওটা তালের বড়া, ওপাশে ছিল শ্রীখণ্ড, আর এটা রাবড়ি, এখানে মিষ্টি রয়েছে, ওখানে গোলাপজাম রয়েছে, তারপর এখানে ভাত, যেটা আর কি গোবিন্দভোগ চালের যে ভাতটা হয় সেটা অন্য, এখানে 7 রকম ভাজা, ভেজ ডাল, শাক, তারপরে আছে কেক, এখানে পনির করা হয়েছিল, আর এখানে ছানার ডালনা, ওটা পোলাও, ফ্রাইড রাইস, এখানে চিলি পনির, তারপরে করেছে ফুলকপি আলুর তরকারি, এখানে পায়েস, পাঁপড়, সাবুত পাঁপড় আর এমনি পাঁপড়, চাটনি, আর এখানে লাবড়া, খিচুড়ি, আর এপাশে দেখতে পাচ্ছি কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, আর আম দই আর মিষ্টি দই, ওখানে কিছুটা চকলেটস রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, আর এমনি কিছু ফল রয়েছে, সব কিছু দিয়ে আর ওই পাশে নৈবেদ্যটা সাজানো হয়েছে, আর ওখানে রয়েছে মাখন, মিছরি আর ছানা। এই হচ্ছে আজকে আমাদের বাড়ির গোপুর ভোগ। তোমরা সবাই বলো কেমন লেগেছে আমার গোপুর আজকে সাজ পোশাক সমস্ত কিছু। আজকে গোপুর জন্মদিন, আজকে আমরা ঠিক এইভাবেই পালন করলাম। সারাটা দিন কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না, যে এই তোড়জোড় করতে করতে। আর একটা প্রসঙ্গত বলে রাখি, সমস্ত প্রসাদ কিন্তু বাড়িতে তৈরি করা, সমস্ত প্রসাদ, আর এই যে প্রসাদগুলো সমস্ত কিন্তু রায়বাবু নিজে হাতেই তৈরি করেছে।